আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের অশেষ দোয়ায় আর আল্লাহর রহমতে আমি ভালো আছি। আই হোপ আমার আপু এবং ভাইয়ারও ভালো আছে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি এই বৃষ্টিতে দেখেন বৃষ্টির মাঝে বসে বসে বৃষ্টিটা অনুভব করতেছি, বাহিরে বসে বারান্দায় বসে। আমার কাছে ভালো লাগে বারান্দায় বসে বৃষ্টি অনুভব করা। অনুভূতিটাই অন্যরকম, কেন জানি না ভালো লাগে কেন এত ভালো লাগে বৃষ্টিতে। তবে বৃষ্টিটা সবার জন্য ভালো অনুভূতির না, সবার জন্য সুখের না। সবার অনুভূতি এই বৃষ্টিতে একরকম থাকে না। কারণ এই বৃষ্টিতে আমরা যেরকম খুব এনজয় করি, খুব মজা করি, বৃষ্টিটাকে অনুভব করি বারান্দায় বসে বা ঘরের বেডরুমের জানালার পাশে বসে এক কাপ চা নিয়ে যেরকমভাবে অনুভূতি নিয়ে অনুভব করি, সেই অনুভবটা কিন্তু সবার ভিতরে থাকে না। কেন বলেন তো? যারা কর্মজীবী মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু বাইরে বের হতে হয়। নিয়েছিলাম সেটা যারা কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের বাহিরে বের হতে হয়। আর যারা দিনমজুর, তাদের তো কষ্টের কোনো শেষই নেই। কারণ এই বৃষ্টিটা তাদের জন্য না, বৃষ্টিটা যেরকম আমরা বলতে কি আমার জন্যও না। কারণ আমি যদি আজকে বাহিরে কাজ করতাম, তাহলে আমার অবশ্যই বাইরে বের হতে হতো। বাইরে যদি জব করতাম, বাইরে বের হয়ে এই বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থায় পড়তাম। তো আমার এই ভিডিওতে দেখবেন যে বৃষ্টিটা কীরকম ছিল আজকে সারাটা দিন। যেই পরিমাণ বৃষ্টি ছিল, এই বৃষ্টিতে আপনাদেরও মনে চাবে যে বৃষ্টিতে বসে বসে বারান্দায় এক কাপ চা বা কফি নিয়ে বসে অনুভূতি নিয়ে, ভালো লাগা অনুভূতি নিয়ে অনুভব করি। সরি, যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরেছি। তারপরে 12টার দিকে আমি স্কুলে গিয়েছিলাম। তখন যাওয়ার পথেই আমি শ্যুট করতে পারি নাই ভিডিওটা, কারণ আমি মোবাইল নিয়ে যাই নাই, বাসা থেকে বের হই নাই। ছোট হ্যান্ড মোবাইলটা নিয়ে গিয়েছিলাম। তো দেখে আসলাম যে পরিমাণে বৃষ্টি আর যে পরিমাণে পানি জমছে। যারা নাকি রাস্তায় কাজ করে, শ্রমজীবী মানুষ, যারা দিনমজুর, তাদের জন্য যে কী কষ্টের। যারা রিক্সা চালাইতেছে, যারা বাহিরে বসে বসে হকারি করে, তাদের কি কষ্ট। তারা কিভাবে এই বেচা কিনা করে চলবে? তাদের সংসার তো এটার উপরে এই উপার্জনের উপরে নির্ভর করে, তাই না? তবে বৃষ্টিটা অনেক ভালো লাগতেছে। আমি বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আপনারা দেখতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা জানি না। তবে বৃষ্টিটা আপনারা দেখবেন, অনেক ভালো লাগতেছে। আমার কাছে ভালো লাগতেছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আমি ভাবতেছি যদি এই বৃষ্টিতে যারা কর্মজীবী মানুষ, তারা কিভাবে যে ছুটতেছে। আমার অবশ্য হাজব্যান্ড নাই, কিন্তু যারা যে সংসারের পরিবারের মেন সদস্য তার একটা বাবা, যার একটা হাজব্যান্ড, তারা তো কাজের সন্ধানে বাসা থেকে বাহিরে যায়, অফিসে যাওয়ার জন্য উদ্দেশ্য করে রওনা হয়। অনেক সময় বাস পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না, সিএনজিও পাওয়া যায় না এই বৃষ্টিতে। তো এই বৃষ্টিতে তারা কি হালে গেছে। অনেকের হাতে ছাতা আছে, অনেকের হাতে ছাতা নাই, রেইনকোট নিয়ে বের হয়েছে। কিন্তু বৃষ্টির এই পানিতে তারা অনেকে গাড়ি পাইতেছে না, গাড়িতে প্রচণ্ড ভাড়া বেশি, জ্যাম, আর সিট পাওয়া যায় না। আর করোনার কারণে তো জানেন রাস্তার পরিবহনের অবস্থা বেশি একটা ভালো না। তো সেটাই বলতেছি, বৃষ্টিটা আমার আর আপনার মতো সবার জীবনে সুখের না, সবার জীবনে অনুভূতি না, সবার জীবনে কিন্তু ভালো না। কারণ আমি বলতেছি বৃষ্টি হোক, বৃষ্টি বৃষ্টি পড়বে, খাওয়া দাওয়া করব, একটা মাঝে মস্তি করবো, বারান্দায় বসে একসাথে চা আর কফির আড্ডা দিব, বসে বসে দেখব, বৃষ্টিটা অনুভব করব। কিন্তু সবার কিন্তু আমার মতন আর আপনার মতন অবস্থা বা পরিস্থিতি না। কারণ যারা রাস্তায় বের হয়ে কাজ করে, যারা রাস্তায় কাজে ব্যস্ত, যারা রাস্তায় বের হয়েছে কাজের সন্ধানে, দিনমজুররা, শুধু দিনমজুরদের কথা বলবো কেন, আমার নিজের ছোট দুইটা ভাই আজকে সকালবেলা অফিসে যাওয়ার সময় তারা দাঁড়ায় আছে, কারণ তারা বাইকে যাবে। সেই বাইকে রেনকোট পরে গেল, পা পর্যন্ত কিন্তু ভিজে যায়। ওই বৃষ্টির পানিতে কিন্তু পায়ে লাগলে বা শরীরে লাগলে অবশ্যই একটু, আমরা দেখেন ঘরে কাজ করতে করতে যদি একটু জামা ভিজে, ব্যাক সাইডে ভিজে,
আমরা কিন্তু ওই ড্রেসটা চেঞ্জ করে ফেলি, কিন্তু ওরা যখন অফিসে যাবে ওই সময়টা ওইটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, তাই না? সেটাই ভাবতেছি। আমি অন্যের কথা দিয়ে তুলনা না করে আমি আমার পরিবারের সদস্যদের কথা বলে আমি তুলনা করলাম। যাই হোক, আজকের বৃষ্টিটা অনেকে এনজয় করতেছেন, অনেক মজা করতেছেন অনেকে। তবে একবার ভাবুন, আপনার আশেপাশে অনেক দিনমজুর আছে যারা রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, হকারি করে তাদের পরিবারটা চালাচ্ছে, তাদের সংসারটা এটার উপরে নির্ভরশীল। তারা কিভাবে আজকে বের হয়েছে, তাদের সংসারে আজকে যদি তারা কাজে না বেরোয় তাদের ঘরে চুলা জ্বলবে না, তাদের ঘরে খাবার আসবে না, তাই না? তবে আমাদের সমাজটা হচ্ছে অনেক নিষ্ঠুর সমাজ। আমরা যারা একটু ভালো পরিস্থিতিতে আছি, ভালো অবস্থায় আছি, তারা কিন্তু এই বৃষ্টির ভিতরে আমরা কারো হেল্প করতে যাব না যে তার ঘরে 1 কেজি চাল কিনে দিয়ে আসি, তারে হাফ কিলো ডাল, হাফ কিলো আলু কিনে দিয়ে আসি, সে একটু রান্না করে খাক। কারণ এই বৃষ্টিতে আসলে আমার পরিস্থিতি এরকম ভালো না যে আমি কাউকে হেল্প করতে যাব। আমার পরিস্থিতি কিন্তু ওনাদের মতনই, খেটে খাওয়া মানুষের মতনই। তবে আমি যতটুকু পারি চেষ্টা করি পাশে দাঁড়ানোর, বা আমার মতো অসহায় মানুষ যারা আছে, আমার মতন যারা খেটে খাচ্ছে, তাদের কি পরিস্থিতি হচ্ছে এই বৃষ্টিতে। দেখেন কি বৃষ্টি, ঝুম বৃষ্টি। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। আমি যখন আমার মেয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছি, একটা রিক্সাও আমি পাইনি। তারপর অনেকক্ষণ ওয়েট করতে করতে আমার আম্মা একটা রিক্সা এনে দিয়েছে, সেটা দিয়ে আমি গিয়েছি, আমি আমার আম্মা একসাথে। তো এতটুক সময়ে মানে আমার হাফ ঘন্টা, আধা ঘন্টা সময় লাগে নাই, কারণ আমি যে শুধু আমার মেয়ের স্কুলের বেতনটা দিয়েছি আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে চলে এসেছি। তাহলে বুঝেন এতটুকু সময় তাদের আমার কাছে কীরকম লাগছে বৃষ্টিতে। আর যারা সারা দিন এই বৃষ্টিতে ভিজতেছে, রোদে শুকাইতেছে, তাদের কি সিচুয়েশন, তাদের কি পরিস্থিতি। যাই হোক, সবাই মিলে যদি একটু উদ্যোগ নেয় যে যারা গরিব, অসহায়, দুস্থ, তাদের এই বৃষ্টিতে না বের হইলে তাদের ঘরে খাবার আসবে না, এই বৃষ্টিতে না বের হইলে তারা একবেলা নাও খেয়ে থাকতে পারে, আর বৃষ্টিতে বের হইলে সে খুব কষ্টে তার সারাটা দিন যাবে, আমরা একটু ভাবি না। আসলে আজকে আসলাম একটু বৃষ্টিটা এনজয় করতে করতে মনে পড়ে গেল আপনাদের সামনে একটু কিছু কথা বলি। সেই কথাগুলি, মনের কথাগুলি আমি নিয়ে এসেছি আপনাদের সাথে। আমার আপু এবং ভাইয়ারা, আপনারা আমার ভিডিও দেখবেন, ফুল ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন। আমি আপনাদের বোন, আপনাদের মতনই একটা ছোটোখাটো বোন। এই বোনটাকে একটু সাপোর্ট করে যাবেন আগের মতো। ইদানিং আমার আপু এবং ভাইয়ারা আমার প্রতি ভালোবাসা কমিয়ে দিয়েছে। যাই হোক, আমি জানি আমার আপু এবং ভাইয়ারা আমার প্রতি ভালোবাসা কমাবে না, হয়তো তাদের সময় সুযোগ হয়ে ওঠে না আমি যখন ভিডিও দেই। যাই হোক, আমি বারান্দায় বসে আছি, বসে বসে আমি বৃষ্টিটা এনজয় করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে আজকে আমার ভিডিওটা, আজকে আমার ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা না, অনেক কথা আমার ভিতরে আছে, অনেক কথা বলার জন্য আমি আসি আপনাদের সাথে। অনেক কথা বলি, মাঝে মাঝে মনে করেন যে 12 বেচালি একটা মহিলা আসে আমাদের সাথে কথা বলতে। না, এরকম কিছু মনে করবেন না। অনেক সময় অনেক কিছু ভাবি। আপনারাই আমার আপনজন, আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনারাই আমার লাভলি, আমার ছোট এই হার্টের ভিতরে অনেক বড় আকারের আমার এই সংসার, আমার এই পরিবারের সদস্য। আপনারা আমার এই হার্টের ভিতরে, আপনাদের কাছে আমি রেখে দিয়েছি এই হার্টের ভিতরে। কেন জানেন? কারণ আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যাব। আপনারা আমাকে বুক ভরা ভালোবাসা দিবেন, মন ভরা প্রফুল্ল দিবেন, আর আমাকে সাহস দিবেন সামনে এগিয়ে যাওয়ার। এজন্য আমি আপনাদের সাথে বারবার চলে আসি কথা বলার জন্য। আমার ভিউয়ার্স এবং আপুরা, ভাইয়ারা, দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, বৃষ্টির পানিতে আমার হাত দিয়েছি, এই যে ভিজে যাচ্ছে, আবার বৃষ্টির পানিতে আমার হাত ভিজে গিয়েছে। আপনাদের কাছে ভালো লাগছে কিনা আমি জানি না। আজকে বৃষ্টিটা কে কে এনজয় করেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে ওই যে ফার্স্টেই বললাম, আমার মতো আপনার মতো সবার কিন্তু ভাগ্যে বৃষ্টিটা ওরকম অনুভূতি নিয়ে আসে না। কারণ আপনি আমি অনুভূতি নিয়ে অনুভব করি বৃষ্টি। সবাই কিন্তু সবার এই কপালটা নাই যে আমরা ঘরে বসে, এখন আল্লাহ আমাকে ঘরে বসে কাজ করে খাওয়ার তৌফিক দিচ্ছে। সবার কিন্তু একই অবস্থা না। দেখেন, আপনারা আমার মতো মেয়ে বা মহিলারা কিন্তু বাইরে বের হচ্ছে, তারা অনেকে অনেক রকম জব করে। আমার এই ব্লগিংয়ের ভিতরে কিন্তু অনেক আপু এবং ভাইয়ারা জব করে,
তারা আসে আমার সাথে কথা বলার জন্য বা আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে, তাদের উদ্দেশ্য বলতেছি আপু এবং ভাইয়ারা, এই বৃষ্টিতে আপনাদেরও কষ্ট হইতেছে তাই না? আমার মতন মনে হয় আপনিও ভাবতেছেন যে বৃষ্টিটা না আসতো, বৃষ্টি না হলে আজকে একদম কমফোর্টেবলভাবে যেতে পারতাম অফিসে বা নিজের গন্তব্যস্থানে, তাই না? অনেকে ভাবতেছেন এটা, কিন্তু আবার অনেকে ভাবতেছেন উফ সারাদিন বৃষ্টি থাকুক, এরকম বৃষ্টি থাকবে, খিচুড়ি ভুনা, গরুর মাংস ভুনা, সালাদ এগুলি নিয়ে খাবো, খেয়ে সারাক্ষণ শুধু একদম স্লোলিভাবে গান ছাড়বো, সিডিতে গান ছেড়ে গান শুনবো আর ভালো ভালো কথা মনে করব। আর যদি পাশে থাকে আপনজন তাহলে তার কোনো কথাই নেই, যেমন কাপলরা তারা এনজয় করতে চলে যাবে। অনেক সময় না, অনেক আগে আমার হাজব্যান্ড থাকতে একদিন এরকম বৃষ্টি নামছে সকালবেলা, তো আমি আর আমার হাজব্যান্ড বৃষ্টিতে রিক্সায় ঘুরছে 1-1.5 ঘন্টা, রিক্সায় ঘুরে এখন রিক্সাওয়ালা বলতেছে আমি এখন বাসায় চলে যাবো আপা, আমাকে ছেড়ে দিতে হবে। 1 ঘন্টা ঘুরছি, ঘোরার পর উনি আর আমি রাস্তায় নেমে এমন ঝুম বৃষ্টিতে পড়ছি, ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি বাসায় আসছি। সেই কথাটা আমার মাঝে মাঝে মনে পড়ে যে আজকে আমার হাজব্যান্ড নাই, আল্লাহ তাকে বেশ নসিব করুক। আপনাদের সেটাই আমি মনে করিয়ে দিলাম, বৃষ্টি সবার জন্য অনুভূতি আর অনুভব নিয়ে আসে না। আপনারা আমার মতন স্বাভাবিক জীবন সবার না, যারা রাস্তায় বেরিয়ে কাজ করে, যারা রাস্তায় জব করতেছে, যারা মনে করেন আপনারা আমার মতন বাহিরে কাজ করতে তাদের যেতেই হবে, এমনও অফিস আছে, আমি নিজে জব করেছি এক সময়, এমনও অফিস আছে যে আধা ঘন্টা লেট হইলে তাকে অনেক কথা শোনায় তার ইনচার্জ বা তার উপরে যে আছে, যে উনি যার দায়িত্ব আছে, অনেক কথা শুনতে হয়, অনেক কথা শোনায়। তখন আমার বেবিটা ছোট ছিল, অনেক সময় লেট হয়ে যেত, আমি যখন অফিসে যেতাম তখন আমার অনেক কথা শুনতে হতো। তো সেই কথাগুলি আর মনে করতে চাচ্ছি না। যাই হোক, আজকের বৃষ্টিটা এনজয় করেছি, বারান্দায় বসে বসে আমি দুপুরে খাবার খেয়েছি, সেই বারান্দায় বসে বসে বৃষ্টিটা দেখতেছি আর শ্রমজীবী সেই অসহায় ভাই বোনদের কথা মনে করতেছি, যাদের আপনারা আমার মতো বৃষ্টিটা সবার কপালে এরকম সুখ নিয়ে আসে না, বয়ে আনে না, তাদের কথা ভাবতেছি। আপু এবং ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ব্লগ দিতে পারি, আর আমার ভিডিওগুলি ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন। আপনাদের সাথে কত বক বক করি, কত কথা বলি, কোনো এক সময় কি আপনারা জানতে চেয়েছেন আমার এই আপুটা কেমন আছে? আমার অনেক আপু এবং ভাইয়েরা আমার কমেন্ট বক্সে জানায়, আমার ইনবক্সে আমাকে মেসেজ দেয়, আমাকে সুন্দর সুন্দর কথা বলে। আজকে সকালবেলা আমার এক আপু আমাকে ফোন দিয়েছে সাভার থেকে, উনিও ব্লগার, উনি ইউটিউবার, উনি আমাকে ফোন দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, আমি তার কথাগুলি শুনেছি। উনি আমাকে অনেক সাহস জুগিয়েছে সামনে এগিয়ে যাওয়ার, উনি আমাকে ইন্সপায়ার করেছে, ভালো ভালো কথা বলেছে, তার কথা শুনে আমি মনোমুগ্ধকর হয়ে গিয়েছি। আমার এই অন্তরটা, আমার এই প্রাণটা ভরে গিয়েছে সেই আপুর জন্য। আমি দোয়া করি শুধু সেই আপুর জন্য যে আপুরা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করতেছে, সেই আপুদের কথা বলতেছি। এই যে আপু এবং ভাইয়ারা, আপনারা আমাকে ভুলবেন না, আমি ভুলার মানুষ না, আমি আপনাদের একটা বোন, আপনাদের সমাজে আমি একজন হয়তো অসহায় মেয়ে বা অসহায় বোন, কিন্তু এখন আমি মনে করি না, আমার পরিবারটা এখন অনেক বড়, আমি মনে করি আমি বড় বড় কাজ দিব, বড় বড় ব্লগ দিব, সেই ব্লগগুলি দেখে আমার আপু এবং ভাইয়ারা আমাকে অনেক ভালো সাপোর্ট করবে। আমি বসে আছি বারান্দায়, বুঝছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে বৃষ্টিটা, আর বৃষ্টিতে অনেক রকম অনুভূতি আমার ভিতরে জন্মাইতেছে। আজকে হাজব্যান্ড থাকলে হয়তো বাহিরে যে ঘুরে আসতাম রিক্সায়, সেই আগের মতো রিক্সায় একটু ঘুরে আসতাম,